আমি রসুন, তোর ধমনীতে জং ধরেছে? প্রতিদিন এক কোয়া কাঁচা রসুন খেয়ে দেখ, ব্লাড সার্কুলেশন ঝড়ের বেগে চলবে। তোর ইমিউনিটি সিস্টেম যদি ল্যাক করে তবে আমাকে কল দিস, তোর বডিকে কেল্লার মতো মজবুত করে দেব। তো চলিए শুরু করতে हैं। রসুন খেয়ে বিড়ি খেলে কোনো সমস্যা হবে না, এটাই বোঝাতে চেয়েছে। বিড়ি খেয়ে রসুন খাবো নাকি রসুন খেয়ে বিড়ি খাবো, একটু বুঝিয়ে বলুন। আচ্ছা, রসুনের সঙ্গে কি বিড়িও খেতে হবে? রসুন তো নিজেই হেলদি না, আমাদের কি হেলদি বানাবে? রসুন আবার বিড়ি টানে কেমনে? হেই গাইস, ফানি কমেন্টস রিভিউর পার্ট 31 এ তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, আগে এই ভিডিওটা দেখো, তারপর তোমাদের করা ফানি কমেন্টস গুলো পড়বো। লেটস গো। ওই শালা, আমি হইলাম তোর গলার কফ। আমি এখানে আঠার মতো জয়মা থাকি রে, যাতে তুই শান্তিতে মাপাস। যত ইচ্ছা কাশি দে পাগলা, তোর আমার বাইর করতে পারবি না। আমি তোকে গলা পুরোপুরি জ্যাম কইরা দিমু। তো চলিए শুরু করতে हैं। কি দিন কাল আসলো, কফগালি দিচ্ছে। জাউরার কি হাসি রে? আমি তো প্রথমে ভাবছিলাম গর্ত থেকে মনে হয় সাপ বের হচ্ছে। এত ভয় দেখানোর কি আছে? ভাত খেতে খেতে রিলস দেখছিলাম, তারপরে এই রিলসটা আসলো। এখন যে ভাতগুলো খাইছিলাম সেগুলো পেটের বাইরে চলে আসতে যাচ্ছে। আমাকে কি শুধু রান্নার হলুদ ভাবিস রে? সেজন্যই কি তোর ভাগ্য সবসময় খারাপ চলে? শোন, স্নানের জলে 1 চিমটি হলুদ মিশিয়ে স্নান করে দেখ। তোর কপাল কেমন সোনার মতো চমকাবে রে। আর যদি তোর ব্যবসায় কারো নজর লাগে তবে দোকানের সামনে 1 টুকরো শুকনো হলুদ ঝুলিয়ে রাখ। কারো ক্ষমতা নেই তোর ক্ষতি করার রে। তো চলিए শুরু করতে हैं। হলুদ ভাই একটু সম্মান দিন, এত তুই তুই করেন কেন? ভদ্রভাবে বললে তো পারেন। আমার কপাল খারাপ রে, আগে কেন তোর গুণ জানলাম না রে? এই যে ভাই, আমি কিন্তু তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ, চিনতে পেরেছো তো? আমাকে প্যান্টের ভিতর এত টাইট করে রাখো কেন? এতে করে কিন্তু তোমার শুক্রেণুগুলো নষ্ট হয়ে যাবে। পরে বউয়ের কাছে গেলে কিন্তু লজ্জায় পড়তে হবে। আর শোনো, আমাকে বেশি গরমেও রেখো না, শীতল আর আরামে রাখো, তাহলেই তুমি হিরোর মতো থাকতে পারবে। আর বিয়ের আগের ওই যে একটা কাজ করো, বুঝতেই পারছো। বেশি অত্যাচার করো না, সাবধান হও, সচেতন হও। তো চলিए শুরু করতে हैं। বোমা ইটা কিটা টাইম বোমা। সবাই জায়গার মধ্যে বরফ ঢুকাই রাখেন, বেশি কিন্তু গরম হওয়া যাবে না। আমি কিন্তু চিনতে পারছি। কি বেশরম জিনিস রে, একটু কাপড় পরে আসলে কি এমন ক্ষতি হতো? ছি ছি ছি। ছেলেদের মান ইজ্জত সব শেষ। জজ সাহেব, কাঠগড়ায় যে দাঁড়িয়ে আছে সে হলো শক্ত হাগু। আজ সকালে যখন সে বের হলো মনে হলো আজ তো একটা কাঁঠাল ভেতর দিয়ে পাস হচ্ছে। এক্সকিউজ মি, এতে আমার কি দোষ? তোমার মালিক তো সারাদিন ফাস্ট অ্যান্ড ফুড আর বার্গার ঠোসে 1 ফোঁটা পানি খায় না। আমি কি ইচ্ছে করে শক্ত হয়েছি? জজ সাহেব, এর অত্যাচারে আমার টিস্যু পেপারগুলোর অবস্থা দেখুন, ওরা ভয়ে ঘামছে। এই পাষাণকে আপনি এখনই ফ্লাশ করুন জজ সাহেব। এই শক্ত হাগুকে 3 বালতি পানি দিয়ে ফ্লাশ করা হোক, আর মালিককে দিনে 3 লিটার পানি খাওয়ার নির্দেশ দেওয়া হলো। কেস ক্লোজড। তো চলিए শুরু করতে हैं। কি দিন আসলো, হাগুরাও কথা বলে। শালার হাগু দেখি এখন চশমা পরে। ওমা, এটা তো হ্যান্ডসাম হাগু। হালার কষাগু ভাবটা লইছে কি? জজ সাহেব কি টিফিন বাটি? হাগুর চশমাটা আমার পছন্দ হয়েছে। তো গাইস, আজকের ভিডিওর এতটুকুই। ভিডিওর কোন পার্টটা সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।